কাজ হচ্ছে, টিনার লিগাল টিম কাজ করছে এবং টিনাকেও দৌড়াতে হচ্ছে, প্রুফ তো আছে, নালে কি বললাম? অবশ্যই। টিনা তার ভিডিওতেই বলেছে যে দিল্লি থেকে কাজ করার পরেই আবার আমাকে আজকের মানে কাল আসলাম, আজ আবার দৌড়াতে হচ্ছে কোথায়? বসিরহাট কোর্টে। ঠিক আছে, কার সঙ্গে দৌড়াবো? ও এদিক দিয়ে যাবে, ওদিক দিয়ে বৌদি আসবে। ন্যাচারালি সবাই ভেবেছো যে ওর দাদার বউ। না, শুধু তো দাদার বউকেই ও বৌদি বলে না, আরো অনেককেই বৌদি বলে। হয়তো খোলসা করে তোমাদের সামনে বলেনি কোন বৌদি, তো তোমাদের দেখালো কোন বৌদি? সেবক দাদার ওয়াইফ। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে সেবক দাদার ওয়াইফ কেন? সেবক দাদার ওয়াইফ একজন এনজিওতে কাজ করা মহিলা, উনি কাজ করেন, পে নেন তার জন্য, মানে উনি একটা এনজিও সংস্থায় কাজ করেন। তাহলে উনি ওই জন্য গেছেন কারণ উনি এই ব্যাপারটা বোঝেন, প্লাস আউট অফ স্টেশন সেবক দাদা। তাহলে সেক্ষেত্রে টিনুর সাথে কে গেছে? সেবক দাদার ওয়াইফ। ঠিক আছে, এবং হয়তো সেবক দাদার ওয়াইফও এই ব্যাপারটাতে যুক্ত আছে, মানে এই কাজটাতে, তার জন্য তিনি গেছেন। তাহলে কাজ হচ্ছে, এটা ক্লিয়ার। এবার আপনারা যদি বলেন হুড়মুড়িয়ে কেন রেজাল্ট আসছে না, সেটা আসবে না ভাই। আমাদের ইন্ডিয়ার যে মানে ব্যবস্থা, লিগাল টিমের যে অবস্থা বা লিগাল যে অবস্থাগুলো রয়েছে, মানে আমাদের যে আইন যেভাবে চলছে, তাতে প্রচণ্ড ধীর গতিতে কাজ হয়, ফাইলপত্র প্রচুর জমা পড়ে থাকে, এবং সেই জন্য কেস করলেই সঙ্গে সঙ্গে তার রেজাল্ট এবং সঙ্গে সঙ্গে তার আপডেট আসবে একদম না, লং টার্ম প্রসেসে চলবে। কিন্তু কাজ আপনাকে করে যেতে হবে, যখন যেখানে যেটা সাবমিট করতে হবে, দিতে হবে, সেগুলো দিতে হবে। তো কাজ হচ্ছে। এবার আপনারা যদি বলেন যে রেজাল্ট না দেখলে আমরা বুঝতে পারবো না, তাহলে আপনাদের ধৈর্য ধরতে হবে। তবে আমি এটুকুনি বুঝি যে হ্যাঁ কাজ হচ্ছে। ঠিক আছে, এবার আরও একটা জায়গা থেকে বুঝলাম কাজ হচ্ছে। কোথায় বলুন তো? হ্যাঁ ম্যাডাম চক্রবর্তী ম্যাডামের কমিউনিটি দেখে বুঝলাম কাজ হচ্ছে। কিভাবে? উনি কি বলছেন ওরা কাজ করছেন? না, উনি বলছেন পর্দা ফাঁস করব, অনেক কিছু প্ল্যানিং প্লটিং চলছে, সেগুলো সব সামনে নিয়ে আসবো। আর বকম মানে আবার সেবক দাদা মেন ভিলেনের পার্টে চলে এসেছে, এবং উনি বলছেন তাকে দৌড় করাবে, এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট সব কোর্টে দৌড় করাবে। তার মানে কিছু তো কিছু কাজ হয়েছে, তার জন্য না উনি আবার খাপ্পা হয়ে গিয়ে এই কথা বলছেন। কালকের যার মুখে সেবক দাদার প্রশংসা, আর যাকে নিয়ে মানে কালকের কন্টেন্ট করলো, সেটা হচ্ছে ফোকলা, মানে আমাদের দীপ্ত, আজকের আবার পাল্টি মেরে গেল। আজকের গিয়ে আবার সেবক দাদা তার মানে কন্টেন্ট হয়ে গেল, এবং তাকে হুমকি দেওয়া হলো কমিউনিটি পোস্টের মাধ্যমে। তাহলে মানুষ কখন কাকে হুমকি দেয় আপনারা তো জানেন, যখন কাজ হয়। তাহলে কাজ হচ্ছে, কনফার্ম হচ্ছে। এবার তারপরেও টিনাকে অনেকে অনেক কথা বলছে, তো সেগুলো নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের টিনা যে টাইটেলটা দিয়েছে, সেখানে বলেছে যে সুরাট থেকে দুটো সমস্যা নিয়ে এলাম। স্বাভাবিক, এরকম টাইটেল দিলে দৌড়ে লোকে ঝপাং করে যাবে যে কি সমস্যা হলো, কারণ এরা একটা জিনিসই প্রমাণ করতে চায়, সেটা হচ্ছে বেচু মিত্তিরের থেকে যে টিনা ডিট্যাচ হয়েছে, তাই তার লাইফ আর কোনো সুষ্ঠুভাবে চলবে না, তার জীবনে সমস্যা থাকবে, এবং সমস্যায় জর্জরিত হয়ে সে হয়তো কোনো রাস্টিক ডিসিশন নিয়ে নিতে পারে, এটা ভাবছে। তো তাদের জ্ঞাতার্থে এটা জানায় যে টিনা কিন্তু প্রচণ্ড স্ট্রং মনের মানুষ, এবং জেদি মানে এরকম নয় ওর জেদটা কম আছে। হ্যাঁ, চাপা স্বভাবের লোকেরা একটু বেশি জেদি হয়। তো যারা বেশি আউটবাস্ট করে তারা তেজ অনেক থাকে, আউ করে তেজ খুব দেখায়, কিন্তু যে জেদ একেবারে যে এটাই করবো, সেই জেদটা তাদের একটু কম থাকে। কিন্তু যারা চাপা স্বভাবের, যারা সবসময় রাগ দেখায় না, তাদের কিন্তু জেদটা ভরে থাকে। তো টিনার যে জেদ আছে সেটা পরিষ্কার, এবং সেই জেদের জায়গা থেকে কিন্তু সে সেইভাবে সারভাইভ করবে, যদি সেটা ভালো জেদ হয়। ঠিক আছে, কাজে লাগায় ভালো দিকে, তো নিশ্চয়ই সারভাইভ করবে। তো সেটা অন্য কথা। কিন্তু ও কি টাইটেলে খেলে দিল আবার যে দুটো সমস্যা নিয়ে এসেছি সুরাট থেকে। তাহলে লোকে কি ভাববে যে সমস্যা, বাবা সমস্যা বল, তাহলে বেশ হয়েছে, ঠিক হয়েছে, ঠিক করেছিস, ঠিক করেছিস না, সরি, ঠিক হয়েছে, এরকমই হওয়া উচিত ছিল, তুই বেচুকে এই করেছিস ওই করেছিস, নানা লোক নানা কথা বলতে আসবে, কিন্তু ভিডিওটা দেখতে আসবে যে কি সমস্যা, দুটো সমস্যা। তো লাস্টে সেটাকে পর্দা ফাঁস করেছে টিনু সুন্দরী, সেটা হচ্ছে
দুটো সমোসা, যেটা সিঙ্গাড়াকে হিন্দিতে বলে সমোসা। এইবার ও বলছে আমি সমোসা বলি না, আমি সমস্যা বলি। তাহলে আর কারোর কিছু বলার নেই। হ্যাঁ, এখন সমোসাকে যদি কেউ সমস্যা বলে, সমস্যা বলতেই পারে। তো সেই জন্য বলেছে দুটো সমস্যা নিয়ে এসেছে। আর সেই সমস্যাটা হচ্ছে দেখছে যে ভেঙে গেছে, তাই জন্যই এই কথাটা বলেছে। তো খুব মজা পেলাম ব্যাপারটাতে। এরকম সেন্স অফ হিউমার থাকার দরকার চ্যানেলের মধ্যে। তো সেই কন্টেন্টে বেশ আমি মজা পেলাম। এটা বেশ লোককে বেশ একটু অন্যরকম হাসানো গেল। এক ভেবে এলো আর এক ভেবে তাদেরকে দেখতে হলো ভিডিওটা। এটা আমার খুব ভালো লেগেছে। তো এরকম ধরনের চমক দেওয়া উচিত। এইবার একটা জায়গাতে সবার একটু খারাপ লেগেছে, আমারও যে লাগেনি তা নয়। সেটা হচ্ছে যে মানে টিনা যখন কাজকর্ম করে ফিরে এলো রোদে তেতে, ঠিক আছে, ও এক কাপ চা খেয়ে গেছিল শুধু, আর কিছু খায়নি, এবং রোদে তেতে যখন ও বাড়ি ফিরলো তখন অনেকবার করে ওর মাকে ডাকছিল। তো ওর মায়ের আওয়াজ পাওয়া যায়নি। এবার হতে পারে যে পূর্ণিমা ম্যাডাম শুয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন, ফোনে রিলস করছিলেন বা ফোন দেখছিলেন, কিছু একটা করেছে। সেটা তো আমরা এখন জানতে পারছি না কি করেছে, কারণ টিনা ওই জায়গাটা কেটে দিয়েছে। আর এসব সমস্যা দেখিয়ে তো কোনো লাভ নেই না, অনেক সমস্যাই তো দেখলাম। তো যাই হোক, এইবার ও দেখলাম রোদে পুড়ে তেতে মানে এসে হাঁপিয়ে গেছে, আর ও হাঁটতে পারে না। ও বলেছে যে ও হাঁটতে পারে না। তো হাঁপিয়ে গেছে, এবং হাঁপিয়ে যাওয়ার পরে ও হচ্ছে ওর মাকে ডাকছিল, কিন্তু ওর মায়ের কোনো সাড়া পাচ্ছিল না। তাতে বোঝা গেল যে ওর মা ব্যস্ত ছিল আর কি, নয় ঘুমিয়ে পড়েছে, নয় কোনো কিছু ব্যস্ত ছিল, তাই শুনতে পাচ্ছে না। তো এই জায়গায় আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রথম কথা, টিনাদের ওখানে যাতায়াত ব্যবস্থা খুব প্রবলেম, এটা তোমরা বোঝো, মানে ওদের ভিতরটা, যার জন্য ওকে সবসময় ওর দাদাকে নিয়ে আর কি চলতে হয়, যাতে কিনা এই যাতায়াতের পথটা সুগম হয়, ঠিক আছে। তো সেই জন্যই ও কিন্তু দাদাকে নিয়ে সবসময় চলে। এটা আমরা দেখেছি, কারণ ওর সব সময় বেরোতে হচ্ছে, যেতে হচ্ছে, আসতে হচ্ছে, করতে হচ্ছে। তো দাদা ছাড়া ওইভাবে হেল্প করার লোক নেই এই মুহূর্তে। আগে সেটা কে ছিল? সোনাই কাকা, আর এখন সেটা দাদা। এইবার কেন সোনাই কাকা ছিল? তার কারণ হচ্ছে যে তখন সোনাই কাকা অন্য কাজ করতো না, আর সোনাই কাকা ছিল হচ্ছে এই সব জায়গায় ও হেঁটে হেঁটে অত যেতে পারবে না, তাই সোনাই কাকাকে ডাকতো। তো এই জায়গায় এখন ওর দাদাকে ডাকে, কিন্তু দাদা মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আছে বা অন্য কোনো টিপ খাটতে ফাটতে গেছে, আমি ঠিক জানি না, তার জন্য দাদা ছিল না। তো সেই সময় ওকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। ও ভেবেছিল কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু পেয়ে যাবে, তো কিন্তু পায়নি। এবারে দেখো এই গরমে ও বলল 20 মিনিটের রাস্তা হাঁটতে হবে, সেটা চারটেখানি ব্যাপার না, বহুত কষ্ট এই গরমে। আমরা 5 মিনিট হেঁটে যেতে পারি না, আমাদের কষ্ট হয়। তাহলে আমাদের মতো ভারী চেহারার লোকেরা 20 মিনিট এই রোদ্দুরে কটকট করে হাঁটা যথেষ্ট টাফ। আর তার মধ্যে ওর ব্যাড হ্যাবিট আছে, ও ছাতা নিতে ভুলে যায়, ও সানগ্লাস নিতে ভুলে যায়, ও জলের বোতল নেয় কি না আমি জানি না, তো ছোট্ট একটা ব্যাগের মধ্যে কি নেয় জানি না, তো ও সানগ্লাস আর ছাতা নিতে ভুলে যায়। এই গরমে মেয়েদের অবশ্যই সানগ্লাস আর ছাতা নিয়ে বেরোনো উচিত, ছেলেদের সানগ্লাস আর টুপি পরে অন্তত বেরোনো উচিত আমার মনে হয়। ছেলেরা হয়তো সবসময় ছাতা ক্যারি করে না, তো টুপি পরতে পারে, একটা একটা সানগ্লাস, নাহলে তো কষ্ট হবে। আর 20 মিনিট হাঁটা যাতা ব্যাপার এই গরমে। আর ও কি বললো যে সুরাটের থেকে এখানে বেশি গরম লাগছে। এক্স্যাক্টলি, সুরাটে অত ঘাম হয় না, ঠিক আছে, আমাদের এখানে ঘাম হয়, ঘাম, তার জন্য গরমটা ওই অস্বাভাবিক, বুঝতে পেরেছো? ওই লেভেলের ঘাম হয় না আমাদের এখানে, যে লেভেলের ঘাম হয় ওদের ওখানে ওই দিল্লি বা সুরাটে ওই লেভেলের ঘাম হয় না। আর যার জন্য আমাদের গরমটা বেশি কষ্টদায়ক, ঠিক আছে, প্যাচপ্যাচানি একটা ঘাম। আর সব থেকে বড় কথা, এই রোদ, এই জল, এই বৃষ্টি, এইগুলোতে এরকমই ওয়েদার হয়, মানে একেবারে গরম, কাঠফাটা গরম। আর এই সময় দুপুরবেলা যদি বেরিয়ে আসতে হয় 20 মিনিট হেঁটে, তাহলে কতটা কষ্টকর তোমরা বলো তো। তো সেই কষ্টটা ও হয়েছে। আর ও আগেও স্বীকার করেছে ও হাঁটতে পারে না, ওকে এরকম একটা থপ করে হাঁটে। আমারও হাঁটা একেবারে কুৎসিত, আমি একদমই সুন্দর করে হাঁটতে পারি না, আমারও ওরকম থপথপেই হাঁটা, কিন্তু ওর আমার থেকেও তুলনামূলক থপথপিয়ে হাঁটা। ও মানে পাটা এরম এরম করে ফেলে, এলে সামনে সামনে ফেলে না, পাটা পাশে পাশে ফেলে থপথপিয়ে। ও একদম হাঁটতে পারে না, আগেই স্বীকার করেছে। আর এখনও তাই আমরা দেখলাম ব্যাপারটা। তো এইবার এসেছে কি, ওর মা তো আর বুঝতে পারেনি, তো ওর উচিত ছিল আগে থাকতে ফোন করা ওর মাকে, যে ভাই আমি এত দূর হেঁটে হেঁটে এসে গেছি, তুমি দরজাটা খুলে রেখো, আমি গিয়ে বসবো আর একটু গরমে। হ্যাঁ, তো সেটা হয়তো বলেনি। এবার ও ক্যাজুয়ালি চলে এসেছে, এসে ওর মাকে পায়নি, স্বাভাবিক, ওই জায়গাটা একটুখানি প্রবলেম। তো এটা নিয়েও আবার লোকজন বলতে বসে গেছে, এটা তো স্বাভাবিক। আর ওর মা একটুখানি এই জায়গা থেকে আমি দেখেছি প্রচণ্ড কেয়ারলেস, একদম মানে ওই সব ভাবনা চিন্তা নিয়ে, যে আমার মেয়ে একটা জায়গায় গেছে,
সেখান থেকে আসবে, তার মানে এসে গরম লাগতে পারে, এইসব নেই। আর এবার অনেকে বলছো যে ওই জন্য ওর মধ্যেও সেই ইমোশনগুলো নেই। না, বেশি ইমোশন থাকা ভালোও নয়। বেশি ইমোশন থাকলে সেটাকেই সবাই ইউটিলাইজ করে যায়। তো এটা আমি মানতে পারছি না যে ওর মা এত ক্যাজুয়াল বলে ওর মধ্যে ইমোশন নেই। ইমোশন আছে, ওর মায়েরও আছে, ওরও আছে। কিন্তু যেটা হয় কি বলতো, ওদের শো অফটা খুব কম। মানে খুব রাফ টাফ কথা বলে দেয়, ক্যাজুয়ালি একটা কিছু বলে দেয়, মানে অত ভাবনা চিন্তা করে বলে না, বা অত লোকের মন রেখে কথা বলতে পারে না। মাও না মেয়েও না, মন রেখে কথা বলতে পারে না, যা মনে হয় সেটা বলে দেয়, খুব ক্যাজুয়াল। আর এর মধ্যে থেকে ওদের সিম্পলিসিটি বেরিয়ে আসে, ওদের মধ্যে কিন্তু কুডনামও নেই। তাহলে কিন্তু ওরা এটা চিন্তা করতো যে ভাই কে কি বলবে, আমি ব্লগে দেখাচ্ছি, কে কি ভাববে, এগুলো মনে করতো না। ওই মেন্টালিটিটাই ওদের নেই। কে কি ভাববে, কে কি করবে, কে কি ভাবছে, এই যে ফিলিংস, এই ফিলিংসটা না মেয়ের আছে না মায়ের আছে। দ্যাটস ওয়াই ওরা ওরমভাবে কথা বলে, ভীষণ ক্যাজুয়াল লাগে কথাগুলো। এটা কিন্তু সিম্পলিসিটিরই লক্ষণ, এটা কিন্তু কোনো কমপ্লেক্স লক্ষণ নয়। আজকে যদি আপনি খুব ভেবে চিন্তে ভাবনা চিন্তা করে একটা কথা বলেন, কেন বলবেন? তার কারণটা হচ্ছে আপনি জানেন আমার এই কথাটাকে নিয়ে লোকে কিছু বলতে পারে। কারণ যেহেতু আমি ব্লগার, আমাকে নিয়ে কন্টেন্ট হয়, আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার একটা কিছু ভুল দেখলেই বসে পড়বে। আমার এমনি ভুল না হলেই বসে পড়ে, তা ভুল দেখলে বসবে না, বসে পড়বে। তো দ্যাটস ওয়াই অনেক মেপে ঝুপে তাহলে কথা বলতো না। ও দুটো কাজ করে, একটা একেবারে কথা বলে না, আর যখন বলে এরকম ভাবেই বলে। তো একেবারে কথা না বললে তার ব্লগিংটা করতে পারবে না, এমনি নর্মালি একেবারে না কথা বললো ঠিক আছে। তাই দেখো না, লিগাল ব্যাপারে ও কিছু বলতে চায় না, তার কারণ ও যদি একটু আধটু বলে ফেলে তো হরহর করে সমস্ত বলে ফেলবে, কোথায় বলতে হবে কোথায় থামতে হবে ও জানে না। তার জন্য ও চুপ করে আছে, ওকে বলা হয়েছে তুমি ওই ব্যাপারে কোনো কথা বলবে না। এবার এখানেও তাই, এখানেও ওর মানে ভরভর করে বলে ফেললো। যেমন ধরো কিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কি বললো, কি জানি অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি জানি কি শিয়ালের পেটে গেল কিনা, এ কথা বললো। স্বাভাবিক, এটা কিন্তু অন্য কেউ যদি হতো যে ব্লগিং করছি বলে আমি দর্শকের সামনে অন্যভাবে প্রেজেন্ট করব, তাহলে ও অন্যরকমভাবে বলতো, চোখে জল দেখিয়ে, এই দেখিয়ে সেই দেখিয়ে, কিটিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আহারে কি হলো, আমাদের এখানে শিয়ালের এই আছে ওই আছে, তার জন্য এই হলো, এরকম করে বলতো। বাট ও জানে, ও আগের বারে সেই অ্যাকোরিয়া মানে এই যে বোলের মধ্যে মাছগুলো রেখেছিল, সেই সময় ও দেখেছে ওর কথাবার্তাগুলো। আজকেরও ওর এই কথাটা, দাদা ছিল সেই ক্ষেত্রেও ও এরকম ধরনের কথাই বলেছে। সেই সময়ও ওকে এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে লোকে, যে তোর কোনো মায়া দেওয়া নেই, তোর কোনো ফিলিংস নেই, একটা বিড়াল ছানা তার প্রতি তোর এরকম নেই, তাহলে তোর ছেলের প্রতিও নেই, অমুক তমুক অনেক কিছু বলেছে। তারপরে ও নিজেকে শুধরাতে পেরেছে? পারবে না, কারণ ওরা ওরকমই ক্যাজুয়াল অ্যাটিটিউডের। আর ওদের ওই সিম্পলিসিটিটাই আছে, কোথায় কিভাবে মেপে ঝুপে কথা বলতে হয়, কতটা বলতে হয়, ভিউয়ার্সদের কাছে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, ওরকম নয়। ওর সিম্পলিসিটিটাই ওদের কিন্তু এই চ্যানেলের টিআরপি। ঠিক আছে, অনেকে সেটা নিয়ে ইনসাল্ট করে ঠিকই, কিন্তু ওদের মধ্যে এখনো কুটকুচমি ঢোকেনি, আর কমপ্লেক্স যে ব্যাপারটা সেটা ঢোকেনি। ঠিক আছে, কারণ ওরা গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, ওদের মধ্যে ওরকমই আছে, ওরা গ্রামীণ মেন্টালিটি রাখে। ঠিক আছে, প্রচণ্ড কুটনি বুদ্ধিগুলো, কিভাবে কি করলে কি হবে কি বুঝবে, ওরকম নেই, ওদের মধ্যে একদমই নেই। আর তার জন্যই না ওর সঙ্গে আমাদের বেচুর প্রবলেমটা ক্রিয়েট হলো। কারণ বেচুর মধ্যে প্রচণ্ড কমপ্লেক্স ব্যাপার কাজ করে, বেচু কিন্তু প্রচণ্ড কমপ্লেক্স নিয়ে চলে, যে দর্শকরা আমাকে কিভাবে নেবে, দর্শকদের সঙ্গে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব দর্শকদের সামনে, এটা সেটা কিন্তু টিনুর মধ্যে নেই। ও একেবারে ক্যাজুয়াল জিনিসগুলো দেখায়, তাতে যা ভিউজাই হয়, আলাদা করে কিছু ভাবনা চিন্তা নেই। ঠিক আছে, তবে হ্যাঁ, আমার মনে হয় যে পূর্ণিমাদির একটু উচিত ছিল সজাগ থাকা। তার কারণ হচ্ছে যেহেতু মেয়ে সারাদিন খায়নি, শুধু হচ্ছে চা খেয়ে চলে গেছে, এবং এরকম কাজে গেছে, একা একা গেছে। তো স্বাভাবিক ব্যাপার, আসলে সেই গরমের মধ্যে থেকে ওর কষ্ট হবে, তো সেক্ষেত্রে দরজা টরজা ঠিক মতো খুলে রাখা। কারণ এই বাইরে বসে থাকা কোথাও কোনো জায়গা থেকে এসে তারপরে কিন্তু খুব অসুবিধা। আমাদের পাশের বাড়ি একজন আছে জানো তো, সেই বাচ্চাটা জানি না বাড়িতে উপরে তালা দিয়ে কখন থাকে না থাকে, দেখলাম যে তার মা যখনই আসে এত চিৎকার করে সব সময়, মানে 15 মিনিট ধরে ডাকার পর সে দরজা খোলে প্রতিদিন। তো ভাই আমি মনে করি যে ভাই কেন, মানে কলিং বেল টেপে এই টেপে ওই টেপে, তবু সে শুনতে পায় না। জানি না সে ঘুমিয়ে পড়ে কিনা বাচ্চাটা স্কুল থেকে, আমি জানি না, বাচ্চাটা মানে বাচ্চা নয়, 8 পড়ে, মানে 7-8 পড়ে। তো আমার বক্তব্য ভাই বাইরে থেকে তালা দিয়ে চলে যাই, ভিতরে তো সমস্ত ব্যবস্থা আছে, তাহলে বাইরে থেকে তালা দিয়ে যাই, আমার এসে তালা খুলতে সুবিধা হবে।
আদারওয়াইজ কনসার্ন থাকতে হবে, তো না হলে তো এরকমই হবে, চিৎকার মানে কি চিৎকার, সে সন্ধ্যেবেলা হোক দুপুরবেলা হোক সে শুনতে পায় না, কি করে কে জানে। যাই হোক, আমার মনে হয় এটা উচিত। আর এতটাও আপনারা যেরকম ভাবে বলছেন না, ওর মায়ের কোনো চিন্তা ভাবনা নেই, ওই নেই, ওই সব এই নয় ওই নয়, এরকম নয়, অতটাও নয়, ঠিক আছে। আর কিটির ব্যাপারটাও যেটা বলছেন, ও কি কিটিকে ভালোবাসতো না? অবশ্যই ভালোবাসতো, কিন্তু ওইখানে ওদের ওখানে শিয়ালের উৎপাত আছে। তো আমরা খুব ভালো করে জানি শিয়াল হচ্ছে বিড়াল ফিড়ালকে নিয়ে চলে যায় সন্ধেবেলা। এবারে দেখো, ডগি হয় বাড়ির ভিতরে থাকে, সে বাইরে বেরোয় না, ঠিক আছে, কিন্তু এই বিড়াল ছানাগুলো তো ওদের বাড়িতে থাকলে কি হবে, সারাদিন আগানে বাগানে ঘুরছে, তাদেরকে কন্ট্রোল করে রাখতে পারবে? পারবে না তো। তাহলে তাদেরকে কি করে দেখবে? এবার সে যদি বেটা এমন জায়গায় যায় যেখানে শিয়াল ওকে ধরে, তাহলে ও কি করবে? ওর তো কিছু করার নেই। যেমন আগে আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের ঠাকুমার বাড়িতে হাঁস ছিল, হাঁস, আমাদের পুকুরও ছিল, হাঁস ছিল। তো এইবার সেই হাঁসের জন্য একটা মানে কাঠের বাক্স ছিল, তার মধ্যে করে হাঁসগুলোকে রাখতো, কিন্তু সকালবেলা হলে তাদেরকে ছেড়ে দিত। এইবার সে কি করতো, মানে তারা চড়তো পুকুরে টুকুরে। তো এদের হচ্ছে আমাদের বাড়ির পুকুরটা পছন্দ ছিল না, অন্য একটা পুকুরে, সেখানে মনে হয় গেঁড়ি গুগলি বেশি পাওয়া যেত, আমি জানি না, সেই পুকুরে গিয়ে সাঁতার কাটতো, ঠিক আছে। এইবার ওদের ওখানে গাছপালা লাগানো ছিল, তো প্রায় দেখতাম ঠ্যাং ভেঙে চলে এসেছে। তার কারণ হচ্ছে ওই যাদের বাড়ি তারা আর কি ঠ্যাং ভেঙে দিত আর কি, যে তাদের পুকুরে মাছ ফাছ আছে বা কিছু একটা, সেই জন্য ঠ্যাং ভেঙে দিত। এইবার আমার ঠাকুমা নুন হলুদ দিয়ে, না নুন দিয়ে না, হলুদ দিয়ে এ করে ভালো করে পাটাকে বেঁধে দিত কাপড় দিয়ে, এটাও দেখেছি। প্রচুর হাঁস ছিল সাদা সাদা কালারের। এবার তারপরে হচ্ছে হাঁসগুলোকে বিকালবেলা খুঁজতে যেত, দেখতাম ঠাকুমা আয় আয় করে আয় আয় করে তো চলে আসতো সব। এবার এক একটা পিছন ফাঁকা হাঁস ছিল, তারা মনে হয় এদিক ওদিক হতো, পটাশে নিয়ে চলে যেত। এরকম অনেকবার হয়েছে, নাহলে তো ওদের কাঠের বাক্স করেই রাখা হতো। এবার যদি কেউ ওরকম পাকামো মারে, সন্ধে হয়ে গেলে, তাও ঘন্ডে ঘোর হয়ে গেছে, ঘরে আসছে না, তাহলে তাকে ধরে নিয়ে যাবে। তো সেটা কি আমার ঠাকুমা চাইতো যে কটাস একটা হাঁসকে নিয়ে যাক? পোষ্য পুষতে মানে পুষলে তার প্রতি মায়া পড়ে যায়, তো সে কি চাইতো? তবু তো নিয়ে চলে যেত। এরকম তো প্রচুর হয়েছে আমাদের এখানে। তারপরে আমাদের পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে মুরগি পুষতো, সেখানেও পরে শুনেছি যে কটাসে নিয়ে গেছে। তো তখন, এখন আর তো ওইসব কেউ পোষেও না, কেউ জানিও না, আর অত কটাস মটাস নেই। কিন্তু ভাম আছে আমাদের এই আশেপাশে, অনেক ভাম, গন্ধ গোকুল এইসব রয়েছে, ঠিক আছে। তারা ওই ফলমূল খায়, হ্যান ত্যান। তারপরে বেজি আছে, আমাদের বাড়ির পাশের যে বাগানটা, সেখানে বেজি আছে। তো যাই হোক, এইবার তাই জন্য এবার টিনার কি করা যায় বলো তো? ও কি বিড়াল ছানাকে বেঁধে রাখতে পারবে? কি ডগি আছে তাকে ঘরের মধ্যে চেন দিয়ে বেঁধে রাখতে পারবে? বিড়াল ছানা বাইরে যাবেই, হ্যাঁ, ছাড়া বিড়াল। তো এবার সে কোথায় গিয়ে বসেছিল আর কোথায় গিয়ে শিয়ালে টেনে নিয়ে গেছে কে জানে। হ্যাঁ, এবার ও ওরকম কাঁদো কাঁদো চোখে বলেনি, মানে ইমোশনটা শো করেনি, ব্যাস আপনারা শুরু করে দিয়েছেন তোর কোনো মায়া নেই, তোর কোনো দয়া নেই, কিন্তু তা তো নয়। ও কি কি করবে? ও তো হেল্পলেস, ঠিক আছে। আর এই একটা পোষ্যর সঙ্গে আবার ছেলের তুলনা আপনারা টেনে নেন, কিছু বলার নেই যে, মানে কিছু ভিউয়ার্স বলছে যে এই তুমি বেশ ভালো আছো তো, মানে তুমি বেচুর কাছে ভালো ছিলে না, আর এখন এই যে তোমাকে কোর্ট কাচারি কেস থানা পুলিশ করতে হচ্ছে, এই তুমি ভালো আছো তো? ওখানে তোমার ভালো ছিল না জীবনযাত্রা, এখন তুমি ভালো আছো? দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, দেখুন, কোর্ট কাচারি থানা পুলিশ কেউ শখে করে না, কেউ শখে করে না, ঠিক আছে। আচ্ছা, প্রয়োজন না হলে কেউ থানা পুলিশের চক্কর বা কোর্ট কেসের চক্করে ঘাটতেই চায় না, দূরে থাকে। কারণ সবাই জানে এগুলো সব লং টার্ম প্রসেস, আর এগুলোর জন্য কতটা হ্যাপা মানে মানে পোহাতে হয়, ঠিক আছে। তাতে পয়সাও যায়, মানসিক জায়গাতেও প্রবলেম হয়, ফিজিক্যালি দৌড়াদৌড়ি করতে হয়। তো সেই জায়গায় আপনাদের মনে হয় যে টিনুর মতো একটা মেয়ে, সে এগুলো করতে ভালোবাসছে এবং জোর করে করছে? একদমই না, একদমই না। তার কারণ হচ্ছে নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য তাকে তার দাবিটা করতে হচ্ছে, তার জন্য করছে। আজকে যদি বেচু একদম নর্মালভাবে বলতো যে ঠিক আছে, 7 বছর পর্যন্ত যখন মায়ের কাছে দেওয়ার মানে থাকার জায়গা আছে, তা ঠিক আছে, 7 বছর পর্যন্ত ওর কাছে থাক, তারপরে আমার সন্তান সে যেখানে বলবে সেখানে থাকবে, কেন দিল না বলুন তো? এটা একবারও প্রশ্ন করেছেন? এবার আপনারা বলবেন ওর মাথার ছাদ নেই, ওর এই নেই, ওর নেই সেই নেই। আচ্ছা, কে বলে আপনাদের যে
অট্টালিকায় ছাড়া বাচ্চা মানুষ হয় না। এই যে আপনাদের একটা কনসেপ্ট আছে না, যে অট্টালিকায় থাকতে হবে, মাথা গোজার ঠাঁই থাকতে হবে, এই থাকতে হবে, অমুক থাকতে হবে। এই কথা যদি বলেন, তাহলে আমি যতদূর জানি আমাদের ঢ্যাপি দিদি, তার নাকি হচ্ছে রেন্টেড হচ্ছে ফ্ল্যাট, যতদূর শুনেছি আমি, রেন্টেড ফ্ল্যাট। তো সেই রেন্টেড ফ্ল্যাট থেকে তো দিব্যি মেয়েকে মানুষ করে বাইরে পড়তে পাঠিয়েছে। কি করে করলো? ইচ্ছে থাকলে উপায় হয়, এটা ভালো করে বুঝুন আগে। সব সময় যে আপনার বাড়ি থাকতে হবে, মাথা গোজার ঠাঁই থাকতে হবে, এই থাকতে হবে, ওই থাকতে হবে, তবেই আপনি বাচ্চা মানুষ করতে পারবেন তা নয়। আপনার যদি ইনকাম থাকে এবং আপনার যদি ইচ্ছে থাকে, তাহলে আপনি করতে পারবেন। ইনকাম থাকতে হবে, কারণ আজকালকার দিনে শিক্ষাটাও তো ওই পয়সা দিয়েই ব্যাপারগুলো হয়, কারণ ইংলিশ মিডিয়ামে পড়াতে হয়, আরও ব্যাপার আছে, ভালো ভালো কোর্স করাতে হয়, কম বেশি টাকা পয়সা সবাইকে খরচা করতে হয়। হ্যাঁ, তো সেই জায়গায় তো যদি পয়সা থাকে আর ইচ্ছা থাকে, সন্তান ঠিক এডুকেশন পায়, ঠিক মানুষ হয়। তাহলে এই যে কথাগুলো বোগাস বোগাস বলেন না, যে ওখানে খারাপ ছিলে যে আজকের তুমি ভালো আছো, এই যে এখনের ব্যাপারগুলো, এগুলো কিন্তু সাময়িক, এগুলো কিন্তু একটা সময় পর শেষ হয়ে যাবে, আর কিন্তু থাকবে না। কিন্তু আপনারা একটা জিনিস বুঝুন, আপনারা এতবার করে বলেন যে মিত্তির অত সুন্দর বাড়ি বানিয়েছে, মিত্তির এত টাকা ইনকাম করছে, মিত্তির এত ভালো ছেলে, মিত্তিরের কোনো সমস্যা নেই, তাহলে ও কি বোকা যে ওকেও সুখে থাকতে ভূতে কিলিয়েছে? একদমই না। ওর কি বিনা কারণে একটা এরকম একটা রিলেশনে ফাঁদে পড়ে গেল? হতে পারে? হতে পারে না। আপনারা এটাই ভাবতে পারেন না। আপনারা ভাবেন যে বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত কিছু ছিল, এত কিছু ছিল, তারপরেও সেগুলো লাত মেরেও চলে এসেছে। না না না, এ জায়গায় আপনারা ভুল করেন। কোথাও না কোথাও তো সামথিং ইজ দেয়ার, কিচ্ছু নিশ্চয়ই প্রবলেম আছে, যেটা ওই একমাত্র ফিল করেছে। যে ওদের সঙ্গে উপর উপর মিশবে সে কিন্তু ফিল করতে পারবে না, ওদের সঙ্গে থাকতে হবে, তবেই ফিল করতে পারবে। তাই ওখানেও থাকতে পারেনি, ও যে মেন্টালিটি পজেস করে ওখানেও থাকতে পারেনি, তারপরেও থাকতে চেয়েছিল। এবং সেই জায়গায় বেচুকে কিন্তু ও বলেছে, না না ঠিক আছে আমি তোমার সঙ্গে থাকবো, অমুক তমুক। তারপরে তো যা করেছে করেছে, বেচু ও চলে গেছে, ঠিক আছে। এইবার অনেকেই বলছে ওকে এই কাকু বলেছিল নিয়ে আসবে, এ বলেছে নিয়ে আসবে, ও বলেছিল ফিরে যেতে। আরে সেই সময়টা সিচুয়েশনটা বুঝুন, সেই সময় ও রাগান্বিত মুহূর্তে ছিল, ওর সবে সবে ওর সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল, সঙ্গে সঙ্গে ও বলবে হ্যাঁ হ্যাঁ আমি যাবো যাবো যাবো, সব মেনে নেব? হয়, একটু তো সময় দিতে হয়। তো সেই সময়টাকে দিয়েছে ওকে? ও কি সঙ্গে সঙ্গে একটা, আপনি যদি একটা মানুষ রেগে থাকেন বা আপনার যদি কোনো ক্ষোভ থাকে ভিতরে, আপনি আজ বললে কাল আপনার ক্ষোভটা সব মিটে যাবে? ওরা ডাকতে এলো আর আপনি লেজ দোলাতে দোলাতে চলে যাবেন? একবার ওর বয়সের কথাটা চিন্তা করছেন না? ও যেভাবে মানে ওখানে মেন্টালি টর্চার্ড হয়েছে, তো ওর মনের মধ্যে সেগুলো দাগ কেটেছে। তো কেউ যদি বাইরের লোক এসেই সঙ্গে সঙ্গে বলে চলো চলো চলো, ও সঙ্গে সঙ্গে চলে যাবে না। স্বাভাবিক ওর মানসিকতা সেই জায়গায় থাকবে না, সেই জন্য হয়েছে। আপনারা কি কিছুই বুঝতে পারেন না? টিনার সঙ্গে যা হয়েছে সব নয় টিনার দোষ। আচ্ছা, আজকের এই সৌমালির সঙ্গে যা হয়েছে সব সৌমালির দোষ? আপনারা সব জেনে শুনে না না বোঝার ভান করেন, এই জন্য বিরক্ত লাগে। সব জানেন, সব বোঝেন, তারপরে এই যে অত ভালো বাড়ি, অত এই ওই সেই হ্যান ত্যান, ওকে কি ওখানে বসে খাওয়াবে? ও যদি ওই বাড়িতে যায় ওকে বসে খাওয়াবে? ওরা যতই নাটক করুক ব্লগিংয়ে ওকে কাজ করতেই হবে। 2 মাস করবে না, 4 মাস করবে না, 5 মাস করবে, 5 মাস পর গিয়ে করবে। তাহলে ওকে ওখানে ব্লগিং করতেই হবে, সেটাও খুব ভালো করেই জেনেছে, ঠিক আছে। ব্লগিং করার পরে ওরা কিন্তু ওর হাতে টাকা পয়সা দেবে না আর ওকে ওইরকমভাবে রাখবে না। তার থেকে বেটার ও যদি মনে করে যে ও ওর মতো করে স্বাধীনভাবে বাঁচবে, আপনারা কেন বাদ সাধছেন? ওর মতো করে বাঁচুক না, ওর ইনকাম করছে, ও ওর পয়সা, ওর মতো করে বাঁচুক। আর বিয়েই কি মানুষের জীবনে সব? তা তো নয়। বিয়েই কিন্তু মানুষের জীবনে সব নয়। এবার ও যেদিনকে সেটেল হবে, যেদিনকে মনে করবে যে এইবার আমার কিছু করা উচিত, করবে, জীবনে কোনো একটা ডিসিশন নেওয়ার করবে, এক্ষুনি তো ব্যাপার নেই। আর এর ওর হাতের কাঠের পুতুল হওয়ার থেকে ভাই নিজে নিজের মতো ইনকাম করো, নিজে নিজের মতো খরচ করো, সেভিংস করো, নিজেরটা বোঝো। কি দরকার আছে কারোর হাতের পুতুল হওয়ার? মেয়েরা তো কারোর হাতের পুতুল নয়, সে কাজ করবে, সে খাটবে, সে সমস্ত করবে, আর নেপোয় দই মেরে যাবে। তো আমি সবার কথাই বলছি, যারা যারা ওকে মানে ইউটিলাইজ করছে তাদের সবার কথাই বলছি, ও
ওকে ওর মতো বাঁচতে দিন। আপনারা আপনাদের পথ ঠিক মতো দেখে নিন, নিজেরা নিজেদের মতো করে কাজগুলো করুন, ঠিক আছে? ওর উপর ফিনান্সিয়ালি ডিপেন্ড হবেন না। ও একটা মেয়ে, ও এত কাঁধে বা মানে ভর করিয়ে কি করে নিয়ে যাবে? আপনাদেরকে সবাইকেই বলছি। তাই ওকে ওর মতো করতে দিন, ওরটা ওকে করতে দিন, ওর জন্য ওকে করতে দিন। 4 বছর 5 বছর যাক, তারপরে একটা জায়গায় আসবে। তো যাই হোক, এগুলোই বলার ছিল ওভারঅল। যদি তোমাদের মনে হয় আমি ঠিক বলছি, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। টাটা।